এপাং ওপাং ঝপাং আমরা সবাই কোলা ব্যাং। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র শিল্পী, তাই তিনি শুধু গান করবেন, বাকি শিল্পীরা কিছু করবেন না, এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, যারা দিদিমণির কাছ থেকে পদক পাবেন তাদেরকেই শুধুমাত্র শিল্পীর তকমা দেওয়া হবে, বাকিদের অনুষ্ঠান করার অধিকার নেই। উল্লেখ্য, আজ প্রিন্সের ঘাটে বঞ্চিত শিল্পীদের নিয়ে বঙ্গসঙ্গীত উৎসব হচ্ছিল। পুলিশ এসে এই উৎসব বন্ধ করে দেয়। পুলিশের অভিযোগ, অনুমতি ছাড়াই হচ্ছিল অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন বঞ্চিত শিল্পীরা, তারা খালি গলায় গান গেয়ে প্রতিবাদ জানান। এদিকে এই উৎসব ঘিরে প্রচুর খাবারের স্টল বসেছিল। সবাই খুবই চিন্তায় পড়ে যায়, কারণ পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় সমস্ত খাবার নষ্ট হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিবাদ জানান। শুভেন্দুবাবুর মতে, এই সরকার হিন্দু বিরোধী এবং অত্যাচারী। এই সরকার বিজেপি কর্মীদের অনুষ্ঠান করতে দেয় না, রাম মন্দিরের উদ্বোধন দেখতে দেয় না। লোকসভা ভোট পর্যন্ত আমাদের এই অত্যাচার সহ্য করতে হবে। যাদের বিনা কারণে গ্রেপ্তার করে জেলে পুরে দিচ্ছে, তাদের পাশে আমরা রয়েছি। আইনি পথে আমরা তাদের ছাড়িয়ে আনব। শুভেন্দুবাবু আরও বলেন, যেহেতু রাজ্য সরকার বঞ্চিত শিল্পীদের অনুষ্ঠান করতে দিচ্ছে না, তাই আমরা সরস্বতী পুজোর পর কেন্দ্রীয় সরকারের কোনো অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করব। সেখানে শিল্পীদের সংবর্ধনা দেওয়া হবে। সে কি করবে না, মমতা ব্যানার্জি একাই গান করবে, খাম্বা রাম্বা খাম্বা খাম্বা, এপাং ওপাং ঝপাং আমরা সবাই কোলা ব্যাং। ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয়, ওনার সঙ্গে আশা ভোসলের কথা হতো, সন্ধ্যা দিয়ে ওনাকে গান শিখিয়ে গেছে, অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন। উনি একাই গান করবেন, আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না। আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন, অন্য তাদের ডাকবেন না। তারা কেউ সঙ্গীত নয়, তারা কেউ সঙ্গীত শিল্পী নয়, তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয়। উনি তার যাদেরকে রেকগনাইজ করবেন, তাই আজকে 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো। সরস্বতী, আমি উদ্যোক্তাদের জেনেছি, উদ্যোক্তাদের বলেছি, মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবী। বাগদেবী পুজোর পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল, ওইটা করা হবে। আমরা ন্যাশনাল লাইব্রেরি বা ICCR বা EZCC সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে করব, প্রোগ্রাম হবে। কি করে আর কনফ্রন্টেশন করলে এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে, কনফ্রন্টেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে তুলে রাখবে, যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে, রাম মন্দির দেখতে না পারে। এই তো পশ্চিমবঙ্গে চলছে। এটা হিন্দু বিরোধী সরকার, অত্যাচারী সরকার। এই সরকারের এই কাজ, সেই কাজ করছে এবং পুলিশকে ক্যাডারে পরিণত করেছে। শাহজাহানকে ধরতে পারে না, এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে। আর মেজর ঋত্বিক পাল, তিনি দেশের জন্য তার নিজের যৌবনকালের একটা বড় সময় ব্যয় করলেন। তাকে আজকে 9 জানুয়ারি থেকে আজকে 20 তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে। 24 তারিখে পরে ডেট পড়েছে। যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন। একটা মাফিয়া ডন শাহজাহানকে ধরতে পারেন না, ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন। এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা, যে ড্রাইভারের কাজ করে, কি সাধারণ লোক, এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম 70 বছর হবে। এদের কি অপরাধটা কি? এখানে মোদিজি জিন্দাবাদ বলেছে, জয় শ্রীরাম বলেছে, গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিস্থিতি। আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম, পাশে থাকার বার্তা দিলাম। 24 তারিখে এখানকার কোর্টে বেল হলে ভালো, খুবই ভালো। ভগবানের কাছে প্রার্থনা করবো, বেল যদি না হয় উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবো। এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে, বিরোধী দলনেতা এই বার্তা দেওয়ার জন্য এসেছে।